জুলাই আগস্ট অভ্যুত্থানের সমন্বয়ক। তো এই সমন্বয়কদেরকে দেখে প্রথমে বলছে যে তোরা বাইরে কেন, তোরা তো থাকবে ভিতরে। এই কথা বইলাই একটা গ্রুপ তাদেরকে প্রকাশ্যে পাবলিকলি তাদেরকে মারলো। এই কি অবস্থা হয়ে গেছে সমন্বয়কদের, তাদেরকে খুঁজে খুঁজে ধরে ধরে পিটানো হচ্ছে। দিন কি সব বদলাই গেল? ধর সমন্বয়ক ধর, ধৈরা ধৈরা তোলাই কর। অলরেডি চট্টগ্রাম থেকে শুরু করে গোপালগঞ্জ পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। সকল সমন্বয়ককে ধোলাইয়ের উপর রেখেছে আপামার জনতা, তাদেরকে প্রতিহত করা হচ্ছে সকল জায়গায়। খুলনার সমন্বয়ক আজম খান কমার্স কলেজের ছাত্র শিবিরের সভাপতি তারেক মোল্লাকে ৪ এপ্রিল রাতে যৌথ বাহিনী ধোলাই দেওয়ার সময় এক পুলিশ সদস্য বলছিলেন, ৫ আগস্টের পর দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছিস, এখন আমরা মারবো, আওয়ামী লীগ মারবে, বিএনপিও মারবে। পালানো কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি পালিয়ে যাচ্ছে। যার যার সেফ এক্সিট বিভিন্ন জায়গায় কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে। কেবলমাত্র সিনেমা শুরু হইতেছে, মানে সত্যিকারের সিনেমা। এই আওয়ামী লীগকে রুখার সাধ্য কার, কে রুখবে? আসসালামু আলাইকুম সোনাদ দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস এবার খেলা দেখালেন, রীতিমতো তুলপাড় সৃষ্টি হয়েছে সারা বিশ্বে। ভিডিওটি যদি দেখেন তাহলে আপনি অবাক হবেন। আসুন না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখি, তাহলে বুঝতে পারবেন কিভাবে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করবেন এবং ভারতকে কি কি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। আসুন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখি। জুলাই আগস্ট অভ্যুত্থানের সমন্বয়ক। তো এই সমন্বয়কদেরকে দেখে প্রথমে বলছে যে তোরা বাইরে কেন, তোরা তো থাকবে ভিতরে। এই কথা বইলাই একটা গ্রুপ তাদেরকে প্রকাশ্যে পাবলিকলি তাদেরকে মারলো। এই কি অবস্থা হয়ে গেছে সমন্বয়কদের, তাদেরকে খুঁজে খুঁজে ধরে ধরে পিটানো হচ্ছে। দিন কি সব বদলাই গেল? ধর সমন্বয়ক ধর, ধৈরা ধৈরা তোলাই কর। অলরেডি চট্টগ্রাম থেকে শুরু করে গোপালগঞ্জ পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। সকল সমন্বয়ককে ধোলাইয়ের উপর রেখেছে আপামার জনতা, তাদেরকে প্রতিহত করা হচ্ছে সকল জায়গায়। খুলনার সমন্বয়ক আজম খান কমার্স কলেজের ছাত্র শিবিরের সভাপতি তারেক মোল্লাকে ৪ এপ্রিল রাতে যৌথ বাহিনী ধোলাই দেওয়ার সময় এক পুলিশ সদস্য বলছিলেন, ৫ আগস্টের পর দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছিস, এখন আমরা মারবো, আওয়ামী লীগ মারবে, বিএনপিও মারবে। পালানো কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি পালিয়ে যাচ্ছে। যার যার সেফ এক্সিট বিভিন্ন জায়গায় কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে। কেবলমাত্র সিনেমা শুরু হইতেছে, মানে সত্যিকারের সিনেমা। এই আওয়ামী লীগকে রুখার সাধ্য কার, কে রুখবে? বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাকালীন সময় থেকে বিরোধী দলে যে কতটা শক্তিশালী ভূমিকায় থাকে সেটা শুরু হয়েছে মাত্র খেলা। এই খেলা সামনের দিন লম্বা হবে, ধীরে ধীরে লম্বা হবে। শেষ পর্যন্ত আওয়ামী লীগই লাভবান হবে, আর সেই কারণেই নির্বাচনটা পিছিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন পিছিয়ে দেওয়ার গেম খেলা হচ্ছে, যে গেম স্বয়ং সরকারই খেলছে এবং যে গেম খেলতে অনেকটা চাপ দিচ্ছে আমেরিকা এবং ভারত। যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে নতুন খেলা শুরু করেছে, এটি স্পষ্ট। এবং যুক্তরাষ্ট্র যে তার স্বার্থের বাইরে কিছু করে না তা আবারও এসে প্রমাণ হচ্ছে। এই আওয়ামী লীগের জন্য সুখবর, এটা আওয়ামী লীগের জন্য প্রথম সুখবর, সবচেয়ে বড় সুখবর। এবং এখন পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু সেই জনপ্রিয়তাটাই আছে। কপাল পড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। ট্রাম্পের তদন্ত দল আসছে বাংলাদেশে, ভয়ে কেঁপে উঠল ডক্টর ইউনূস সহ সমন্বয়করা। আবারও চূড়ান্ত সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগ দলটি, যে কোনো সময় আবারও ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা। আবারও শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চাইল ডোনাল্ড ট্রাম্প, না দেখাতে পারলেই বহিষ্কার হবেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা কিংবা আওয়ামী লীগ সমর্থককারীরা তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন। হঠাৎ করেই গত 2 দিন থেকে আপনি দেখেন কিছুটা দৃশ্যপট পরিবর্তন হওয়া শুরু হয়েছে না? আওয়ামী লীগের মিছিলগুলা আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামা শুরু করছে। অপরদিকে ভারতে বসে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, যদি তোমার উপর আঘাত আসে লোকালি তুমি এটা প্রতিহত করবা, কান্নাকাটি করা যাবে না, কান্নাকাটির দৃশ্যের মানে অ্যাকশনের বাংলাদেশ, এরকম নির্দেশনা তিনি দিচ্ছেন। ঢাকার রাজপথ আস্তে আস্তে প্রকম্পিত হওয়া শুরু করছে। মাঠের রাজা বাংলাদেশ আওয়ামী লীগ আবার মাঠে সদর্পে বীরের মতো রাজপথে অবস্থান করছে। হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী জানিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায়। সবার কৌতূহল, সত্যি কি হাসনাত গ্রেপ্তার হয়েছেন? একজন সমন্বয়ক আব্দুল্লাহ হিল বাকি এনসিপির গোমর ফাঁস করে দিলেন। ফেসবুকে একাধিক পোস্টে এনসিপি এবং সমন্বয়কদের সম্পর্কে তিনি যা লিখলেন সেটা রীতিমতো রোমহর্ষক। আব্দুল্লাহ বাকির এই পোস্ট বলে দেয় এনসিপি সঠিক পথে নেই, তারা নানা রকমের কুকর্মের সঙ্গে জড়িত। ভারতের প্রেসক্রিপশনে সম্ভবত 2025 ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হচ্ছে না। ভারত চাই নির্বাচনটি যেন 2026 মে জুন পর্যন্ত গড়িয়ে যাক। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চাইছেন না, এটা তো পরিষ্কার। আমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো উঠছে যে এই সরকারের পেছনের শক্তিটা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে রাজধানীতে বেড়েছে চাঁদাবাজি ও লুটপাট। প্রকৃত পক্ষের শিক্ষিত কাকে বলে? একে হলো হাসনাত আব্দুল্লাহ, দুই হলো সার্জিস আলম। আবার ওনারা এমনও কথা বলে কি যে আমাদের দল ছাড়া জনগণের আর কোনো আস্থা নাই।
ওরা টিম আছে। দেশটা কি অন্তর্বর্তী সরকার চালাচ্ছে নাকি এর টোকাই সমন্বয়করা চালাচ্ছে, সেটাই এখন জনগণ দ্বিধাগ্রস্ত। বাংলাদেশকে যে নতুন ভাবে স্বাধীন করেছি, সেই স্বাধীনতার সূচনা হয়েছে মাত্র। স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে সমন্বয়করা, মাইক ফাটছে, গলা ফাটছে, কিন্তু সামনে মাঠ শূন্য। যেখানে থাকার কথা কোটি কোটি মানুষের ভিড়, সেখানে দেখা যায় শুধু ক্যামেরাম্যান। আর এ প্রেক্ষাপটেই দেখা গিয়েছে সমন্বয়কদের প্রকাশ্যে চাঁদাবাজি। কোটা আন্দোলনের সময় যাদের জনপ্রিয়তা ছিল তুঙ্গে, তারা আজ ধীরে ধীরে রূপ নিচ্ছে ভিলেনের। নব্যগঠিত এই দলটি এখন মানুষের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। জুলাই আহতদের অর্থ আত্মসাৎ থেকে শুরু করে লুটপাটের রাজনীতিতে যুক্ত তারা। কিভাবে সাজিদ আলম, নাহিদ ইসলাম এরা দল গঠন করছে আমাদের সন্তানদের রক্তের বিনিময়। বর্তমানে সমন্বয়ক শব্দটা এক প্রকার গালি হয়ে উঠেছে। অর্থ আত্মসাৎ, লুটপাট আর শিক্ষার্থীদের উস্কে দিয়ে সংঘর্ষ বাতানো, এই সব কিছুর জন্য ছাত্র সমাজ তাদেরকে টোকাই বলে বয়কট করেছে। সে টোকাই, সাজিদ আলম টোকাই, প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের টোকাই বলার অধিকার সে রাখেন। ঢাকায় প্রকাশ্যে মিছিল করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। বিভিন্ন জায়গায় হঠাৎ করে তারা ঝটিকা মিছিল শুরু করেছে। দু একদিনের মধ্যে আপনারা দেখেছেন যে উত্তরাতে, তারপরে ঢাকা মহানগরে, এরপরে বঙ্গবন্ধু কার্যালয়ের যে সামনা তাদের যে আওয়ামী লীগের অফিস, সেই কেন্দ্রীয় অফিসের আশেপাশে, এভাবে করে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে। দর্শক, আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে ক্রমে। আওয়ামী লীগের মিছিল যখন বড় হচ্ছে, তখন নতুন রাজনৈতিক দল এনসিপির থেকে নানা রকমের ভুলভাল কথাবার্তাও বলতে শোনা যাচ্ছে। আওয়ামী লীগের মিছিল বড় হওয়ার কারণে হাসনাত আবদুল্লাহকে একটা ফেসবুক স্ট্যাটাসে কাদেরকে যেন সাবধান করতে দেখা গিয়েছিল, সেটা আমরা দেখেছিলাম। এরপর এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে একদিকে আওয়ামী লীগের মিছিল বাড়ছে, অন্যদিকে এনসিপিতে ভাঙন ধরেছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের সমন্বয়ক, তো এই সমন্বয়কদেরকে দেখে প্রথমে বলছে যে তোরা বাইরে কেন, তোরা তো থাকবে ভিতরে। এই কথা বইলাই একটা গ্রুপ তাদেরকে প্রকাশ্যে পাবলিকলি তাদেরকে মারলো, কিন্তু একটা লোক তাদেরকে ভাই কোনো সেভ করতে আসলো না। অন্তর্বর্তী সরকার ভারতের প্রশ্নে একটা দুর্দান্ত কার্ড খেলেছে। এই কার্ডটা খেলা নিয়ে দীর্ঘদিন থেকে আমাদের দেশের বিভিন্ন মানুষজন বলছিলেন যে এটা করা উচিত সরকারের। একটা কথা মনে রাখা দরকার, জনগণ যেভাবে ভাবে, জনগণ যতটা এক্সট্রিমিস্ট আচরণ করে, সবকিছু সরকারের জন্য করে ওঠা সহজ হয় না। ফলে সরকার যে স্টেপটা নিয়েছে, এটা কি খুব এক্সট্রিম কিছু হলো যে এটা আলটিমেটলি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ককে আরো ধ্বংস করে দেবে? রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার বিকেলে ছাত্র জনতার ব্যানারে এই মিছিল হয়। বিক্ষোভ মিছিল থেকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে শুক্রবার উত্তরায় যারা আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে তাদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। বিক্ষোভকারীরা বলেন 24 ঘন্টার মধ্যে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারীদের গ্রেফতার করতে হবে। এই সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন। তারা বলেন যে শেখ হাসিনা মানুষ হত্যা করে, যে আওয়ামী লীগ গুম খুন করে, সেই হাসিনা ও আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার অধিকার নেই। বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বলেও দাবি তাদের। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা রীতিমতো ভারতে ফেসে গিয়েছেন। অবশ্যই তিনাকে বাংলাদেশে এনে শাস্তি দেওয়া হবে এবং ভারতকে যে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে, মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। এতদিন বাংলাদেশের উপরে অনেক নির্যাতনের কথা তারা ভুয়া কথা বানিয়ে প্রচার করেছে এবং বাংলাদেশকে চাপের উপর রেখেছে। এবার পাল্টা জবাব দেওয়া শুরু হয়েছে এবং হাসিনা আমলে কোনো দিনই ভারতকে কোনো কিছুই প্রশ্ন করেননি, আর এখন আবার সেই প্রশ্ন শুরু হয়েছে এবং ভারতকে হুঙ্কার দেওয়া শুরু হয়েছে, যেটা হাসিনা 15 বছরে কোনো দিন পারেনি। সেটা কিন্তু ডক্টর ইউনূস রীতিমতো একেবারেই আন্দোলন সৃষ্টি করে দিয়েছেন সারা বিশ্বের ময়দানে। ভারতকে নির্যাতন বন্ধ করতে হবে মুসলমানদের উপর। আসুন কথা না বাড়িয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করি। আজকের মতো বিদায় নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।